হ্যালো, গুড মর্নিং। সকলকে আমার আরও একটি নতুন ব্লগে জানাই স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি সঞ্জনা চলে এসেছি। কদিন ধরে দেখাচ্ছিলাম আমি বাসে যাচ্ছিলাম, আজকে ট্রেনে যাচ্ছি। দেখো পুরো স্টেশন একদম ফাঁকা, ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা মতো ছিল সকালবেলাটা, যদিও বেলার দিকে নয়। আমি ট্রেনেও উঠে পড়েছি, একখানা বসার সিটও পেয়ে গেছি। মোটামুটি ফাঁকাই ছিল একদম। তো চলে গেলাম, রোজকারের একই কাজ, অফিস যাওয়া আর বাড়ি ফেরা। আর তো কোনো কাজ নেই, সকলেই ছুটছে, সকল সময়ও ছুটছে, সময়ের সাথে সাথে সকল মানুষকেও ছুটতে হচ্ছে। বলতে বলতে আমি চলে এলাম সাঁতরাগাছি। এবার আর কি, চলো দেখি বাসের দিকে যাই। এখানে তো যানজট তো প্রচুর লেগেই আছে, প্রচুর লোকের ভিড়। চলো কথা বলতে বলতে বাসে উঠে পড়েছি। আল্লাহর ধারে একখানা সিটও পেয়ে গেছি, নিয়ে হাওয়া খেতে খেতে চললাম। তবে ওয়েদারটা কিন্তু বেশ, কি তাই না? আমার তো খুব ভালো লাগে। বেশ হালকা রোদ, হালকা মেঘলা আকাশ, রোদে খুব একটা তেজ থাকবে না। চলো কথা বলতে বলতে এসে গেলাম হুগলি সেতু, দ্বিতীয় হুগলি সেতু, এবং পৌঁছে গেলাম মেট্রো স্টেশনে, রবীন্দ্র সদন। এবার মেট্রো এলে মেট্রোয় উঠবো। আর বলতে বলতেই দেখো এই যে অলরেডি মেট্রো আসছে, এবং আমি মেট্রো করে বেলগাছিয়া স্টেশনে পৌঁছে গেছি। কিন্তু হাতে এখন অঢেল সময়, সেই জন্য আমি একটু স্টেশনে বসেই ক্যামেরা নিয়ে ক্যাত মারছিলাম। তারপর সময় হলে যাব অফিস। যেহেতু আমি দূর থেকে আসি, সেই জন্য হাতে সময় নিয়ে বেরোই, তাই সময়ের অনেক আগেই আমি পৌঁছে যাই। কিন্তু পারফেক্ট টাইমে পৌঁছানোটা আমার পক্ষে খুবই ডিফিকাল্ট, যেহেতু অনেক দূর থেকে আসি। তো অফিসেও তো পৌঁছে গেছি, আবার কাজও শুরু করে দিয়েছি। এবার কাজ করতে করতেই মাঝখানে চলে এসেছি লাঞ্চ নিয়ে। চলো দেখাই কী এনেছি আজকে। এই দেখো চাউমিন, মাই ফেভারিট। তারপরে কাজ করতে করতে সন্ধে হয়ে যায় এবং চাও চলে আসে। চা, কাজ করার মধ্যে চা পাওয়া তো স্বর্গের মতো, স্বর্গে হাত পাওয়ার মতো। তাও আর কি, চা খেতে খেতেও চলছে কাজ, কিছু করার নেই। তো আর কি, আবার ছুটির টাইম হয়ে গেছে, আমি অলরেডি বেরিয়েও পড়েছি, বাসেও উঠে গেছি, বাসও প্রায় ফাঁকা। এবার বাড়ি যাও, গিয়ে রেস্ট নাও, আবার কালকে সকালে অফিস। তো এই যে দেখো আমি অলরেডি বেলগাছিয়া মেট্রো স্টেশন ঢুকছি, পৌঁছেও গেছি। দেখা যাক কখন মেট্রোয় আসে। এখনও তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করা ছাড়া তো কোনো উপায় নেই, কারণ এখন মেট্রো ভীষণই ডিলে করে। এই যে প্রায় 15 মিনিট ওয়েট করার পর মেট্রোটা এলো ফাইনালি। আর আমি মেট্রো করে পৌঁছেও গেছি এসপ্ল্যানেড গ্রিন মেট্রো। আর যে আমি স্কেলেটারেই আছি, বুঝতেই পারছো। দেখি এদিককার মেট্রোর আজকে কি দশা। ও মা গো, আজকে কি ভিড়! এতদিন তোমাকে দুদিন দেখিয়েছি যে বেশ হালকা ছিল, আর আজ দেখো কি ভিড়, লোক উঠছে দেখো। আর এদিকে হাওড়ার এক্সিট গেট দেখো, সেই আগের মতো সেই পুজোর টাইমে যে ভিড়টা হতো, আজকে কেন জানি না এত ভিড় হয়ে গেল। উফ, মারাত্মক ছিল। হাওড়ায় পৌঁছে গেছি, আর বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। এই যে ট্রেন মহারাজ এসেও গেলেন। এবার ট্রেনে উঠবো, উঠে সোজা বাড়ি। আর ট্রেনে উঠেই আমি এই যে চিড়ে ভাজা নিয়ে বসে পড়েছি, কারণ প্রচণ্ড খিদে পায়। খেতে খেতে বাড়ি পৌঁছাবো। মোটামুটি কামরা ফাঁকাই আছে, আর আমি পৌঁছে গেছি বাড়ি। সকলকে টাটা।
গুড নাইট। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা সকলকে।